এদিকে শিশু রামিসা হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশ বাহিনীতে সংস্কার করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শিশু রামিসার হত্যার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সুহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। আইনের শাসন সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা এটা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। দেশে এনে তাকে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।